গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিও না আমি দুপুর থেকেই স্টার্ট করছি। তো তোমাদেরকে আগের দিনে বলেছিলাম আমি যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো তার মধ্যেই আরেকটা কাণ্ড হয়ে গেছে। ভিডিওটি পুরোটা দেখো, তোমরা সব কিছু বুঝতে পারবে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়েও গেছে। এখন তোমাদের সাথে তেমন কিছু শেয়ারও করতে পারিনি, মন টন খুব একটা ভালো নেই। তো স্নান টান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেই কারণের জন্য তোমাদের সাথে আমি তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি, তো সেই কারণটা এখন তোমাদের বলবো আমি। তো আজকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই শরীরটা প্রচণ্ড খারাপ করতে শুরু করেছে। তো আমার তো প্রচণ্ড ঘুম আসলো, ও বললো যে তুমি ঘুমিয়ে পড়ো। তো সেই মতো আমি বললাম যে এখন আমার ঘুম পাচ্ছে না, তুমি ঘুমো। তো বললো যে আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। তো তারপর তখন আমি নোটিস করছি যে ওরা ঘুমোচ্ছে না, কেমন একটা অস্থির অস্থির মনে হচ্ছে ওকে দেখে। তো ওকে জিজ্ঞেস করলাম যে বলো তোমার কি হয়েছে, কিছু কিছু কি তোমার চাই? তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে বলো তোমার কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে। তারপর তখন ওর গায়ে হাত দিয়ে যখন কথাটা বলি তখন দেখছি যে প্রচণ্ড গরম। তো কয়েকদিন ধরে ও বলছিল যে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এই জন্য এসি চলছে তবুও বলছে যে গরম লাগছে প্রচণ্ড। তো ঠান্ডা গরমটাই লেগে গেছে, তো গা প্রচণ্ড পুড়ে যাচ্ছে একদম জ্বরে। তো বাড়িতে একটা প্যারাসিটামলও নেই, আর তখন তো রাত্রি 1টা 1:30, তো তখন কিছু খোলাও থাকবে না। আর এমনিতে এটা গ্রাম সাইড, হ্যাঁ, তো তেমন একটা কিছু, তো তেমনও একটা কিছু সুবিধে নেই। তো তারপর বলছে কিছুক্ষণ বাদে যে আমার পুরো শরীরটা না জ্বালা করছে। তারপর কিছুক্ষণ বাদেও বলছে যে আমার পুরো, তো তারপর কিছুক্ষণ বাদে সে বলছে যে আমার পুরো শরীরটা ব্যথা করছে। তো সেই যে ব্যথা শুরু হলো তারপরে তখন, তো সেই যে ব্যথা শুরু হলো দুপুর পর্যন্ত কন্টিনিউ ব্যথা হয়ে গেল। তো সেই যে ব্যথা শুরু হলো তারপর তখন কন্টিনিউ ব্যথা হয়েই গেল। তো দুপুরবেলাতেও প্রচণ্ড হারে ব্যথা হচ্ছিল। তো তারপর তো সারা রাত আমি ওই একবার হাত টিপছি, একবার পা টিপছি, একবার মাথায় হাত বোলাচ্ছি, মাথা টিপছি, হ্যাঁ। তো সারা রাতটা অন্যভাবে কেটে গেল। তারপর যখন একটু ভোরের দিকে এলো তখনও ব্যথাটা করছিলই, কিন্তু তেমন একটা নয়। তারপর তখন জলপটি দিয়ে দিলাম বারবার করে। তো তারপর তখন জলপটি দিয়ে দিলাম মাথাতে। তো কেমন একটা অস্থির অস্থির মনে হচ্ছে ওকে দেখে। তো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে বলো তোমার কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে। তারপর তখন ওর গায়ে হাত দিয়ে যখন কথাটা বলি তখন দেখছি যে প্রচণ্ড গরম। তো কয়েকদিন ধরে ও বলছিল যে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এই জন্য এসি চলছে তবুও বলছে যে গরম লাগছে প্রচণ্ড। তো ঠান্ডা গরমটাই লেগে গেছে, তো গা প্রচণ্ড পুড়ে যাচ্ছে একদম জ্বরে। তো বাড়িতে একটা প্যারাসিটামলও নেই, আর তখন তো রাত্রি 1টা 1:30। তো তো তারপর কিছুক্ষণ বাদে সে বলছে যে আমার পুরো শরীরটা ব্যথা করছে। তো সেই যে ব্যথা শুরু হলো দুপুরবেলাতেও প্রচণ্ড হারে ব্যথা হচ্ছিল। তো তারপর তো সারা রাত আমি ওই একবার হাত টিপছি, একবার পা টিপছি, একবার মাথায় হাত বোলাচ্ছি, মাথা টিপছি, হ্যাঁ। তো সারা রাতটা অন্যভাবে কেটে গেল। তারপর যখন একটু ভোরের দিকে এলো তখনও ব্যথাটা করছিলই, কিন্তু তেমন একটা নয়। তারপর তখন জলপটি দিয়ে দিলাম। প্রতি মাসের শেষে ওর মালদাতে একটা মিটিং থাকে, তো আজকে সেটা ছিল। তো শরীর খারাপ দেখে ওকে বললাম যে থাক, আর তোমার যাওয়া লাগবে না আজকে। তো তারপর যখন চা খাওয়ার পর যখন স্নানে যাওয়ার জন্য উঠতে গেল, তো তখন দেখছে যে আর উঠতে পারছে না, শরীরটা দুলছে, হ্যাঁ। তো তারপরে তখন ডিসিশন নিল যে না থাক, আজকের মিটিংটা ক্যান্সেল করলো অবশেষে। দাদাভাই এখন স্নানে গেল, এই জন্য এখন খাবারটা বেড়ে নেবো। আর এমনিতেও 2:30 মতো বেজে গেছে, খিদেও পেয়েছে। তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে।